মহেশতলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 51 বছর পর 4,68,00,000 টাকার ব্যয়ে খাল সংস্কারের কাজ শুরু হলো। মহেশতলায় বর্ষার শুরুতেই এই খালগুলির সংস্কারের কাজ শুরু হয়। কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের আশা এবছর অত্যন্ত জল যন্ত্রণায় ভুগতে হতে হবে না। স্থানীয় পৌরপিতা সুভাষিস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তার নিজস্ব ওয়ার্ড অর্থাৎ মহেশতলা 17 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই খালটি, যেটি মণিখাল নামে পরিচিত। তার দাবি প্রায় 51 বছর পর এই খালটির সংস্কারের কাজ শুরু হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। আজ সেই কাজে তত্ত্বাবধানে তিনি নিজে সরজমিনে গিয়ে দেখলেন। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মন্দিরে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার আয়োজন করলেন। 5 কিলোমিটারের বেশি দীর্ঘায়িত এই খালটি 17 নম্বর ওয়ার্ডের থেকে শুরু হয়ে 18, 19, 20, 21, 22 কিছুটা এবং মহেশতলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান হবে। পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আর্থিক সাহায্যে এই প্রকল্পের কাজটি করা হচ্ছে। পৌরপিতা সুভাষিস দাসের দাবি, এই খাল সংলগ্ন বেশ কয়েকটি দোকান রয়েছে, যাদেরকে অনুরোধ করা মাত্র তারা স্বেচ্ছায় সেই দোকান তুলে দিতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থায়ী বাসিন্দা। এই যে খালটার নাম কি? এই খালটার নাম হচ্ছে ওল্ড মণিখাল। এইটা সংস্কার হলে আপনাদের কি উপকার? এটা সংস্কার হলে পরে শুধু আমাদের বলে নয়, 5টা-6টা ওয়ার্ড আছে, ঠিক আছে, 5টা-6টা ওয়ার্ড জলের তলায় থাকি আমরা। বিগত 3 মাস 4 মাস জলের তলায়, আরও জলার দিকে গেলে পরে তারা 6 মাস 7 মাস হয়ে যায়। এই মেন রোডটা 3 মাস জলের তলায় থাকে দাদা আমাদের। এই খাল সংস্কার হলে পরে জলটা আমাদের আর দাঁড়াবে না। না, আপনার কি মনে হচ্ছে খালটা সংস্কার হলে আপনার স্থায়ী সমাধান পাবেন? আমরা স্থায়ী সমাধান পাবো। আজকে একটা স্থায়ী সমাধানের একটা খুব বড় সুযোগ পেয়েছি। আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এমপি সাহেব, তার উদ্যোগে এই খাল কাটার প্রস্তুতি নিয়েছে। আমরা খুব খুশি। কতদিন পরে শুরু হলো? যতই কম করুক, আমার বয়স 44 বছর, আমার বাবা বলে 50 বছরের ওপরেই খাল কাটা হয়নি। ওল্ড মণিখাল, এটা কোন কোন ওয়ার্ডের মধ্যে দিয়ে দিন? এটা আমাদের 17 থেকে শুরু হচ্ছে, আমাদের মাজারতলা থেকে, গণিপুর মাজারতলা থেকে শুরু হচ্ছে 17 নম্বর ওয়ার্ড। এটা তারপরে 18, 19, 8 এগিয়ে গিয়ে পড়বে হচ্ছে আমাদের মেন গঙ্গাতে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের শুধু এই যে 4টে ওয়ার্ড বা 5টা ওয়ার্ড আছে, এর মেন এই 5টা ওয়ার্ডের ওপর দিয়ে বইছে মেন খালটা। এর সাথে সাথে 20, 21, 19 এর যে ড্রেন, এর যে ব্রাঞ্চগুলো আছে না, যে ওয়ার্ডের যে বিভিন্ন জলগুলো যেগুলো এখন আমরা আটকে রয়েছে, ওল্ড মণিখাল যেহেতু কাটা হয়নি দীর্ঘদিন ধরে, এইসব 19, 20, 18, 21 এইসব ওয়ার্ডের যে ব্রাঞ্চ খালগুলো আছে KMD এর, ওগুলো এসে আমাদের ওল্ড মণিখালে এসে পড়ে। এটা কত কিলোমিটার? আজকে 5 কিলোমিটার 45 মিটার সংস্কারের কাজ হবে। এটা কোন খাতের পয়সা করা হয়? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট তার তহবিল থেকে এই কাজটা করছে। আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। কারণ আমরা সাংসদকে দীর্ঘদিন বলেছিলাম যে স্যার, বর্ষাকালে বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে, প্রচুর মানুষ জলের সমস্যায় ভোগে। এরকমও দেখেছি যে যে বিছানায় ঘুমায় সেই বিছানায় রান্না হচ্ছে, পুরো জলে ভর্তি, মানুষের থাকার জায়গা নেই। তো বারবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং বিশেষ করে আমি যতদূর শুনলাম লোকাল লোকের থেকে, প্রায় 50 বছর বাদে এই খাল কাটা হচ্ছে। তখন তো এটা খাল ছিল না, তখন এটা বিশাল ব্যাপার ছিল। এখন তো খাল অনেকে জবরদস্তি জায়গা দখল করে নিয়েছে। তো সেগুলোকে দেখে মানুষকে বুঝিয়ে সরিয়ে যাতে আমরা এই খালটা পরিষ্কার করতে পারি, সেই উদ্যোগ কিন্তু আমরা যারা আছি, এলাকার কাউন্সিলর আমরা আছি বা এলাকার মানুষ আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করি।